এখানে গতকালকে এখানকার যারা ছাত্র জনতা আন্দোলন করছে তারা কিন্তু আলটিমেটাম দিয়েছিলেন যে আজ 4টার মধ্যে স্বাস্থ্য উপদেষ্টাকে কথা বলার জন্য, এবং এখানে বিক্ষোভ করছে, এখানে এসে কথা বলতে হবে, তাইলেই তারা আর কি তাদের দাবি যদি পূরণ হয় সেক্ষেত্রে তারা এই ব্লকের কর্মসূচি প্রত্যাহার করে নিবে। কিন্তু এখন পর্যন্ত কিন্তু স্বাস্থ্য উপদেষ্টা কি মন্ত্রণালয় থেকে তাদের সাথে কোনো যোগাযোগ করা হয়নি। একটু আগে তারা আরেকটু কর্মসূচি ঘোষণা করেছেন যে তারা যদি তাদের সাথে আজকেও কোনোভাবে রাতের মধ্যেও যোগাযোগ না করে সেক্ষেত্রে আগামীকাল থেকে তারা দিনব্যাপী তারা এই ব্লকের কর্মসূচি পালন করবে। সেক্ষেত্রে যে শিথিলতা ছিল যে প্রতিদিন 3 থেকে 4 ঘন্টা করে তারা এই বরিশাল ঢাকা কুয়াকাটা যে 8ম জাতীয় মহাসড়কের নগরী নতুল্লাবাদ এলাকার এই মুহূর্তে তারা অবস্থান নিত, এবং অবস্থান নেওয়ার পরিপ্রেক্ষিতে কিন্তু সারা বাংলাদেশের সাথে বরিশালের 6 জেলা, বরিশাল বিভাগের 6 জেলার কিন্তু যোগাযোগ পুরো ভেঙে পড়েছে। এখান থেকে বিকল্প পন্থায় কিন্তু কিছু গাড়ি চলাচল করছে, আর এখানে কিন্তু আন্দোলন কিন্তু চলছে। পরিচালক তাদের দাবি দেওয়ার প্রেক্ষিতে কিছু, যেমন ট্রলিতে যারা ছিলেন, যারা ব্যবসা করতেন ট্রলি নিয়ে, সেই ব্যবসায়ীদের কিন্তু তিনি উচ্ছেদ করেছেন ওখান থেকে। এছাড়া যারা সিন্ডিকেট ছিলেন, সিন্ডিকেট লোড দালালের দৌরত্ব ছিল, এগুলো কিন্তু তিনি অপসারণ করেছেন। কিন্তু তাদের কথা হচ্ছে এরপর কিন্তু পরিচালক সংবাদ সম্মেলন করেছে, কিন্তু 1 মাস থেকে 3 মাসের সময় চেয়েছেন। তিনি বলেছেন যে প্রধান সমস্যা হাসপাতালে, শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে শেরেবাংলা মেডিকেল হাসপাতাল সেটা হচ্ছে 500 বেডের হাসপাতাল, কিন্তু সেখানে রোগী যাচ্ছে প্রতিদিন 2500 অতিরিক্ত রোগী সেখানে ভর্তি হচ্ছে। এই রোগীকে তারা সেই সুযোগ সুবিধা দিতে পারছে না, যার ফলে কিন্তু বেশি সমস্যার সৃষ্টি হচ্ছে। তারপরেও তিনি বলেছেন, আমি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করেছি এবং এই আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে যোগাযোগ করে আন্দোলন প্রশমিত করার চেষ্টা করছি। কিন্তু এই আন্দোলনকারীদের একটি কথা, স্বাস্থ্য উপদেষ্টাকে এখানে আসতে হবে, তাদের সাথে কথা বলতে হবে, তারপরেই তারা আন্দোলন থেকে সরে দাঁড়াবে। টিটু, ধন্যবাদ আপনাকে।